শিক্ষার্থীগণ, তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য এখানে এই ভিডিওতে কিছু আম, সৃজনশীল প্রশ্ন দিতেছি। তোমরা অবশ্যই দেখে নিও ভিডিওটি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, উদ্দীপক: মহেশ দরিদ্র বর্গচাষী, গফুরের অতি আদরের একমাত্র ষাঁড়, কিন্তু দারিদ্র্যের কারণে ওকে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না। জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়ে পায় না। নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই, কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায়। তাই সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মহেশ, তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুজে থাকে। আরামে চোখ বুজে থাকে। ক নাম্বার আছে, অতীতের স্মৃতি গল্পে একটু দেরি করে আসতো কোন পাখি? উত্তর হচ্ছে, অতীতের স্মৃতি গল্পে একটু দেরি করে আসতে হলে হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি। খ নাম্বার আছে, ফোলা পায়ে লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন, লেখক কেন এ কথা বলেছেন? খ নাম্বার উত্তর হচ্ছে, ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন, লেখক এই কথাটি বেরি রোগের আক্রান্ত মেয়েদের সম্পর্কে বলেছেন। বিকেল বেলায় লেখকের বাড়ির সামনে দিয়ে পা ফোলা মেয়েরা দল বেঁধে যেত। বেরি রোগের কারণে তাদের পা ফুলে গেছে। পায়ের সৌন্দর্য নষ্ট করে ফেলেছে। পায়ের এ সৌন্দর্যহীনতা ও লজ্জা ঢাকতে তারা গরমের দিনে মোজা পরত। এছাড়া তারা মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরত। এসব তারা করত যাতে তাদের ফোলা পা মানুষ দেখতে না পায়। আলোচ্য বিষয়টি বোঝাতে লেখক এই কথাটি বলেছেন। এবার গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের সাথে অতিথির স্মৃতি গল্পের যে দিকটি মিল রয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের সঙ্গে মহেশ যে গফুরের আদরের একমাত্র ষাঁড়, তো সেই কথার এখানে এই ষাঁড়ের যে কথা বলা হয়েছে উদ্দীপকে, সেখানে বলা হয়েছে যে অতিথি স্মৃতি গল্পের যে দিকটি মিল রয়েছে তা ব্যাখ্যা করো। আচ্ছা শিক্ষার্থীগণ, আমি গ নম্বর প্রশ্নটির উত্তর এখানে বলতেছি। আবার বলি প্রশ্নটা, উদ্দীপকের সাথে অতীতের স্মৃতি গল্পের যে দিকটির মিল রয়েছে তা ব্যাখ্যা করো। মিলগুলো কি রয়েছে? আমরা যে উদ্দীপক পড়লাম সেই উদ্দীপকের সাথে অতীতের স্মৃতি যে গল্প পড়েছি সেটার মিল। মানবেতর প্রাণীর মতো মহত্বের সম্পর্কের দিক দিয়ে উদ্দীপকের সঙ্গে অতিথি স্মৃতি গল্পের মিল রয়েছে। অতিথি স্মৃতি গল্পে জীবের সঙ্গেও যে মানুষের প্রীতির সম্পর্ক গড়ে উঠতে পারে সে দিকটি তুলে ধরা হয়েছে। গল্পে লেখকের সঙ্গে এক কুকুরের প্রীতিময় সম্পর্কে গড়ে ওঠার কথা ব্যক্ত হয়েছে। তারপর উদ্দীপকে দেখা যায় গফুর তার ষাঁড় মহেশকে খুব ভালোবাসে, অথচ দরিদ্রের কারণে মহেশকে ঠিকমতো খড় বিচুলি দিতে পারে না। বলে তার কষ্টের সীমা নেই, নিজে না খেয়ে থাকলেও তার দুঃখ নাই, কিন্তু মহেশকে সে অভুক্ত রাখতে পারে না। মানবতার প্রাণীর প্রতি এমন ভালোবাসা অতিথি স্মৃতি গল্পেও দেখা যায়। লেখক দেওঘরে বায়ু পরিবর্তন করতে গিয়ে একটি রাস্তার কুকুরকে অতিথির মর্যাদা দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন। তাকেও খেতে দেওয়ার ব্যবস্থা করেন, তার যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে বলেন। গল্পের এই দিকটির সঙ্গে উদ্দীপকের মিল রয়েছে। আচ্ছা, তারপরে খ নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে গফুরের মানসিকতা অতিথি স্মৃতি গল্পে লেখকের মানসিকতায় প্রতিরূপ, মন্তব্যটি যথার্থ নিরূপণ করো। আর একবার বলি, খ নম্বর, উদ্দীপকের গফুরের মানসিকতা অতীতের স্মৃতি গল্পের লেখকের মানসিকতারই প্রতিরূপ, মন্তব্যটি যথার্থ নিরূপণ করো।
ঘ নম্বর উত্তর, উদ্দীপকের গফুরের মানসিকতা অতিথি স্মৃতি গল্পে লেখকের মানসিকতারই প্রতিরূপ। মন্তব্যটি যথার্থই। অতিথি স্মৃতি গল্পে লেখক দেওঘরে অবস্থানকালে এক কুকুরের প্রতি মমতাসিক্ত হয়ে পড়েন। কুকুরটির সঙ্গে তার প্রীতিময় সম্পর্ক গড়ে ওঠে। বাড়ির মালিক কুকুরটিকে বের করে দিলে তিনি পুনরায় কুকুরটিকে বাড়িতে আনেন এবং অতিথির মতো যত্ন করেন। উদ্দীপকে গফুর তার ষাঁড়টিকে খুব ভালোবাসে। সে দরিদ্র বলে ষাঁড়টিকে চাহিদা মতো খড় বিচুলি দিতে পারে না বলে তার দুঃখের অন্ত নেই। নিজে দুবেলা না খেয়ে থাকলেও তার যে কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হয় তার মহেশ না খেয়ে থাকলে। মহেশ বুড়ো হয়ে গেলেও তার প্রতি অবহেলার কথা ভাবতে পারে না। এমনই মানবিকতা ও মানবেতর প্রাণীর প্রতি মমত্বের সম্পর্কের প্রকাশ ঘটেছে অতিথি স্মৃতি গল্পে। গল্পে লেখক এই চেতনার অধিকারী। অতিথি স্মৃতি গল্পটি বিষয় হলো মানবেতর প্রাণীর সঙ্গে মানুষের মমত্বের সম্পর্ক। লেখক এখানে দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহ প্রীতির সম্পর্ক গড়ে ওঠে, তেমনি অন্য জীবের সঙ্গেও মানুষের সম্পর্ক গড়ে উঠতে পারে। উদ্দীপকে গফুর এবং আলোচ্য গল্পে লেখকের মানসিকতা এখানে এক ও অভিন্ন। সুতরাং বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। শিক্ষার্থীগণ, তার পরের প্রশ্নের উদ্দীপক হচ্ছে রনির প্রিয় পোষা বিড়াল মিনি। সকালে উঠেই সে মিনির খোঁজ করে, স্কুল থেকে ফিরে মিনিকে খাওয়ায়, বিকেলে মিনিকে নিয়ে খেলা করে বাগানে। দিন শেষে রনি যখন পড়তে বসে মিনি তখন তার পায়ের কাছে বসে থাকে। উদ্দীপকের আলোকে প্রশ্ন ক, বেনে বউ পাখি কেন গাছে বসে হাজিরে হেঁকে যেত? উত্তর, বেনে বউ পাখি ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে প্রত্যহ হাজিরে হেঁকে যেত। আচ্ছা, খ নাম্বার, বকশিস পেলে সবাই পেল না কেবল অতিথি, কেন? উত্তর, বকশিস পেল সবাই, পেল না কেবল অতিথি কথাটির মধ্যে দিয়ে লেখক দেওঘর থেকে ফিরে আসার সময় সবাইকে বকশিস দিলেন। অতিথি কুকুরটিকে যে কিছুই দিতে পারেনি সেই বিষয়টি বুঝিয়েছেন। অতিথি স্মৃতি গল্পে রাস্তার একটি কুকুরের প্রতি লেখকের সহানুভূতিশীল হৃদয়ের পরিচয় ফুটে উঠেছে। তিনি অভুক্ত কুকুরটিকে সাথে নিয়ে আসেন এবং খাওয়ান। পরবর্তীতে কুকুরটির সাথে তার সখ্য গড়ে ওঠে। তিনি বাড়ির চাকরদেরকে বলে দেন ওই কুকুরটিকে খেতে দিতে। দেওঘর থেকে ফিরে আসার সময় কুকুরটি প্রতি মায়ায় তার প্রাণ কেঁদে ওঠে। কুকুরটির আগে থেকেই স্টেশনে এসে দাঁড়িয়ে থাকে। বাড়ির চাকরদের এবং তার সাথে স্টেশন পর্যন্ত আসা লোকদের তিনি বকশিস দিয়ে বিদায় দেন। গাড়িতে চড়ে দেখেন যে তার অতিথি কুকুরটি গেটের কাছে দাঁড়িয়ে আছে। তখন লেখক নিজের মনে উপলব্ধি করেন যে সবাইকে বকশিস দিলেও তার অতিথিকে কিছুই দেওয়া হয়নি। এই প্রসঙ্গে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। এবার উদ্দীপকের আলোকে ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে বর্ণিত রনির অনুভূতি অতিথি স্মৃতি গল্পের লেখকের সমধর্মী হলেও পুরোপুরি এক নয়। মন্তব্যটি যথার্থ যাচাই করো। আচ্ছা, আর একবার পড়ি। উদ্দীপকে বর্ণিত রনির অনুভূতি অতীত স্মৃতি গল্পের লেখকের সহধর্মী হলেও পুরোপুরি এক নয়। মন্তব্যটি যথার্থতা যাচাই করো। ও আচ্ছা, আমি তো গ নম্বর প্রশ্নের উত্তর দেই নাই। গ নম্বর প্রশ্নটি বলি। গ নম্বর হচ্ছে রনির মধ্যে অতীতের স্মৃতি গল্পের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। আর একবার বলি, রনির মধ্যে অতিথি স্মৃতি গল্পের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। রনির মধ্যে অতিথি স্মৃতি গল্পের লেখকের পশুপ্রীতির দিকটি ফুটে উঠেছে। অতিথি স্মৃতি গল্পে লেখকের পশুপ্রীতির দিকটি ফুটে উঠেছে। দেওঘরে অবস্থানকালে তিনি একটি কুকুরের মায়ায় পড়ে যান এবং কুকুরটিকে অতিথির মতো যত্ন করেন।
উদ্দীপকে একটি পোষা বিড়ালের সঙ্গে রনির সম্পর্কের দিকটি তুলে ধরা হয়েছে। রনির স্কুল থেকে ফিরেই তার পোষা বিড়াল মিনির খোঁজ নেয়, তাকে খাবার খাওয়ায়, তাকে নিয়ে বাগানে খেলা করে। মিনিও রনির পড়ার সময় তার পায়ের কাছে বসে থাকে। উদ্দীপকে রনির এই পশুপ্রীতি ও অতিথি স্মৃতি গল্পের লেখকের পশুপ্রীতি সাদৃশ্যপূর্ণ। লেখক ও তার অতিথি কুকুরটির খোঁজ খবর নেয়, তাকে খাবার দিতে বলে, বাইরে হাঁটার সময় তার সঙ্গে নিয়ে যায়। কুকুরটি তার পোষা নয়, কিন্তু অল্প দিনে পরিচয় হলেও তিনি প্রাণীটির প্রতি গভীর অনুরাগী। কুকুরটিও শেষ পর্যন্ত স্টেশনে লেখককে পৌঁছে দিতে তার স্নেহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারপরে হচ্ছে ঘ নম্বর প্রশ্নটি। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে বর্ণিত রনির অনুভূতি অতিথি স্মৃতি গল্পের লেখকের সহধর্মী বলে পুরোপুরি এক নয়। সহধর্মী হলেও পুরোপুরি এক নয়। মন্তব্যটি যথার্থতা যাচাই করো। আর একবার বলি, উদ্দীপকে বর্ণিত রনির অনুভূতি অতিথি স্মৃতি গল্পের লেখকের সহধর্মী হলেও পুরোপুরি এক নয়। মন্তব্যটি যথার্থ যাচাই করো। উত্তর, মৌলিক পার্থক্য থাকায় উদ্দীপকে বর্ণিত রনির অনুভূতি অতিথি স্মৃতি গল্পে লেখকের সহধর্মী হলেও পুরোপুরি এক নয়। মন্তব্যটি যথার্থ। অতিথি স্মৃতি গল্পে লেখক দেওঘরে থাকাকালে এক কুকুরের প্রতি মায়ায় পড়ে যায়। কুকুরটি লেখকের ভালোবাসা বুঝতে পারে। গল্পে লেখক আর সেই কুকুরের মধ্যে নানা ভাবের আদান প্রদান হয়। উদ্দীপকে রনির পোষা বিড়াল মিনি, সে মিনিকে খাওয়ায় এবং তাকে নিয়ে সে বাগানে বেড়াতে যায়। বিড়ালটিও রনির স্নেহ, মমতা, আদর যত্ন বুঝতে পেরে বাধ্য হয়ে তার পায়ের কাছে বসে থাকে। এক্ষেত্রে রনির অনুভূতি অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতির সহধর্মী, কিন্তু তা সত্ত্বেও তাদের দুজনের অনুভূতির পুরোপুরি এক নয়। কারণ লেখকের অতিথি কুকুরটি রনির বিড়ালের মতো পোষা নয়। পথে হাঁটতে গিয়ে তার সঙ্গে লেখকের পরিচয়, সেখান থেকে তাকে ঘরে নিয়ে আসেন। লেখক বাড়ির কাজের লোকদের ওই কুকুরটির প্রতি যত্ন নিতে বলেন, খাবার দিতে বলেন। তারা কুকুরটিকে যত্ন করেনি, খাবারও দেয়নি, তাকে তাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত লেখক কুকুরটিকে ছেড়ে দেওঘর থেকে বাড়ি ফিরে যান। কিন্তু এ ধরনের ঘটনা উদ্দীপকে রনির বিড়ালের সঙ্গে ঘটেনি। অতিথি স্মৃতি গল্পে লেখক ঘরে ফেরার সময় কুকুরটির সন্ধান করেছেন। কুকুরটিও লেখকের অসুস্থ হলে লেখকের সন্ধান করেছে, তাকে শেষ বিদায় জানাতে স্টেশন পর্যন্ত গিয়েছে। এখানে লেখক এবং ওই প্রাণীটির মধ্যে যে গভীর বন্ধনের অনুভূতি কাজ করেছে তা উদ্দীপকে রনির অনুভূতির চেয়ে বহুগুণ বেশি। এদিকে থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। শিক্ষার্থীরা, পরের প্রশ্নের উদ্দীপক হচ্ছে, আসলে পাখিদের শানু খুব ভালোবাসে। বড় ভাই আনু একটা শালিকছানা এনে পুড়ে রেখেছিল খাঁচায়। শানু রোজ ঘাস ফড়িং ধরে এনে খাওয়াতো ছানাটাকে। কিন্তু হলে কি হবে, মা শালিকটাকে এক দিন এসে খাঁচার চারিদিকে এমন ক্যাঁচড় ম্যাচড় জুড়ে দিত যে বলার কথা নয়। মাকে দেখে বাচ্চাটাও চেঁচা করে চেঁচাতেও আর খাঁচা থেকে বেরুবার জন্য ডানা ঝাপটাতো। তারপর হঠাৎ কী যে হলো, একদিন সকালে দেখা গেল সেই ছানাটা ঠ্যাং দুখানি উপরে তুলে চিৎপাত হয়ে মরে আছে। দেখে শানুর চোখ ফেটে কান্না বেরিয়ে আসছিল। মন খারাপ করে সে চুপচাপ বসে থাকতো। তাই দেখে হিমিবাবু তার একটা হাঁসের বাচ্চা দিয়ে দেয়, বলে, শানু, আজ থেকে এটা তোর। আমরা উদ্দীপকটি পড়লাম। উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো হচ্ছে, ক, এক জোড়া বেনে বউ পাখি কোন গাছের ডালে বসত?
এক জোড়া বেনে বউ পাখি ইউক্যালিপটাস গাছের ডালে বসত। খ নম্বর, অল্প বয়সী একদল মেয়ে বেরি বেরি আসামি বলা হয়েছে কেন? অল্প বয়সী একদল মেয়েকে বেরি বেরির আসামি বলা হয়েছে কারণ তারা বেরি বেরি রোগে আক্রান্ত। অতিথি স্মৃতি গল্পে লেখক চিকিৎসকের পরামর্শ দেওঘরে গিয়ে থাকার অভিজ্ঞতা স্মৃতিচারণ করেছেন। অন্যান্য বিষয়ের সঙ্গে তিনি সেখানকার মধ্যবিত্ত মানুষের জীবনযাপন সম্পর্কেও কথা বলেছেন। তাদের ঘরের অসুস্থদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি, তারা বেরি বেরি রোগে আক্রান্ত, তাই তারা ফোলা পা মোজায় ঢেকে রাখত। মোজা পরার দিন না হলেও তারা তা পরে ফোলা পায়ে লজ্জা ঢাকত। এ বিষয় বোঝাতে লেখক তাদেরকে বেরি বেরির আসামি বলেছেন। প্রশ্ন গ, উদ্দীপকের সঙ্গে অতিথি স্মৃতি গল্পের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো? আরেকবার বলি, উদ্দীপকের সঙ্গে অতিথি স্মৃতি গল্পের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো? উদ্দীপকের সঙ্গে, উত্তর বলছি, উদ্দীপকের সঙ্গে অতিথি স্মৃতি গল্পের অবোধ প্রাণীর প্রতি লেখকের মমত্ববোধের দিকটি সাদৃশ্যপূর্ণ। অতিথি স্মৃতি গল্পের অবোধ প্রাণীর প্রতি লেখকের মমত্ববোধের দিকটি প্রকাশ পেয়েছে। তিনি রাস্তার একটি কুকুরকে ভীষণ ভালোবাসতে থাকেন। তিনি কুকুরটিকে নিজের কাছে অতিথির মতো যত্নে রাখেন। উদ্দীপকে পোষা পাখির প্রতি শানু নামের একটি মেয়ের স্নেহ মমতার দিকটি তুলে ধরা হয়েছে। শানুর বড় ভাই আনু একটি শালিকছানা ধরে এনে খাঁচায় পুরে রাখলে শানু তার যত্ন নিয়েছে। সে ঘাসফড়িং ধরে ধরে শালিকছানাকে খাওয়াতো। মা শালিকটাকে এক এক দিন এসে সেই খাঁচার চারিদিকে ক্যাচর-ম্যাচর করত। মাকে দেখে বাচ্চাটাও চ্যাঁচা করে চেঁচাতো আর বের হওয়ার জন্য ডানা ঝাপটাতো। একদিন সকালে সেই শালিকছানাটিকে খাঁচায় পড়ে থাকতে দেখে শানুর খুব কষ্ট পেল। চোখ ফেটে তার কান্না এলো। শানুর এই অনুভূতি অতিথি স্মৃতি গল্পের অবোধ প্রাণীর কুকুরটির প্রতি লেখকের মমত্বের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পথের কুকুরটিকে তিনি অতিথি করে ঘরে ডেকে এনে বাড়ির কাজের লোকদেরকে তার প্রতি যত্ন নিতে বলেছেন। কুকুরটির প্রতি মায়া জন্মে তার যাওয়ায় তিনি বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেন। তাই বলা যায় যে উদ্দীপকের সঙ্গে আলোচ্য গল্পের অবোধ প্রাণীর প্রতি লেখকের মমত্বের দিকটি সাদৃশ্যপূর্ণ। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে অতিথি স্মৃতি গল্পের সমগ্র ভাব ফুটে ওঠেনি, মন্তব্যটি যথার্থ প্রমাণ করো। আর একবার বলি, উদ্দীপকে অতিথি স্মৃতি গল্পের সমগ্র ভাব ফুটে ওঠেনি, মন্তব্যটি যথার্থতা প্রমাণ করো। গল্পের বিভিন্ন বিষয় অনুপস্থিত থাকায় উদ্দীপকে অতিথি স্মৃতি গল্পের সমগ্র ভাব ফুটে ওঠেনি, মন্তব্যটি যথার্থ। অতিথি স্মৃতি গল্পে জীবনের সঙ্গে মানুষের মমত্ববোধের সম্পর্ক গড়ে ওঠার বিষয়টি প্রতিফলিত হয়েছে। গল্পে লেখক যেমন তার কুকুরটিকে ভালোবাসেন, কুকুরটিও তেমনি লেখককে ভালোবাসে। উদ্দীপকে একটি শালিকছানার প্রতি শানুর স্নেহ মমতা ও ভালোবাসার প্রকাশ পেয়েছে। সে রোজ ঘাসফড়িং ধরে ধরে বাচ্চাটিকে খাওয়াতো, যত্ন নিত। তাই শালিকছানাটির মৃত্যুতে সে কষ্ট পেয়েছে এবং মন খারাপ করে থেকেছে। এ বিষয়টি অতিথি স্মৃতি গল্পে কুকুরটির প্রতি লেখকের মমতা এবং তাকে ছেড়ে আসার অনুভূতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ গল্পে আরও কিছু বিষয় আছে যেগুলো উদ্দীপকে নেই। অতিথি স্মৃতি গল্পে চিকিৎসকের পরামর্শে লেখক বায়ুর পরিবর্তনের জন্য দেওঘরে যাওয়া, সেখানকার প্রাচীর ঘেরা বাড়ির পরিবেশ, বিভিন্ন পাখির আনাগোনা, নিম্নবিত্ত মানুষের দুরবস্থা জীবনযাপন, লেখকের অতিথির কুকুরটির প্রতি চাকর ও মালি বউয়ের আচরণ প্রভৃতি বিষয় প্রতিফলিত হয়েছে। এসব বিষয় উদ্দীপকে নেই, তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। হালিম সাহেব তার পোষা বিড়ালটি, শিক্ষার্থীগণ এবার হচ্ছে আরেকটি প্রশ্ন।
প্রশ্নটির উদ্দীপক হচ্ছে, হালিম সাহেব তার পোষা বিড়ালটিকে প্রচণ্ড ভালোবাসে। সময় পেলে তিনি নিজ হাতে বিড়ালটির যত্ন নেন। হালিম সাহেব যখন বাড়ির বাইরে যান তখন তার ঘরের দরজার সামনে বিড়ালটি বসে থাকে, কিন্তু বাড়ির কাজের মেয়ে আমেনা বিড়ালটিকে মোটেই সহ্য করতে পারত না। সে সুযোগ পেলে বিড়ালটির মাথায় লাঠির আঘাত করত। উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে, পাখিদের মধ্যে সবচেয়ে ভরে উঠত কোন পাখি? কয়ের উত্তর, পাখিদের মধ্যে সবচেয়ে ভরে উঠত দোয়েল পাখি। খ নম্বর, লেখক দেওঘরে গিয়েছিল কেন, বুঝিয়ে লেখো। উত্তর, ক্ষয়ের উত্তর হচ্ছে, চিকিৎসকের আদেশে বায়ু পরিবর্তনের জন্য লেখক দেওঘরে গিয়েছিলেন। অতিথি স্মৃতি গল্পে লেখকের শরীর ভালো ছিল না। দীর্ঘদিন এক জায়গায় থাকতে থাকতে মন ক্লান্ত হয়ে পড়েছিল। মনের এই ক্লান্তি শরীরকেও কাবু করেছিল। দেখা যায় বায়ু পরিবর্তনের ফলে অনেক সময় সহজেই রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। সুস্থতার জন্য তাই লেখক ডাক্তারের আদেশে দেওঘরে গিয়েছিল। তারপরে হচ্ছে গ নম্বর প্রশ্ন, যে উদ্দীপকে আমেনার আচরণে অতীতের স্মৃতি গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে আমেনার আচরণে অতিথি স্মৃতি গল্পে মালিনীর স্বার্থপর ও নির্মম আচরণের দিকটি প্রতিফলিত হয়েছে। অতিথি স্মৃতি গল্পে মালিনী লেখকের অতিথি কুকুরটির সাথে অত্যন্ত নির্মম আচরণ করে। সে কুকুরটিকে খাবার থেকে বঞ্চিত করে, মারধর করে এবং বাগান থেকে তাড়িয়ে দেয়। এই নিষ্ঠুরতার কারণে কুকুরটি ক্ষুধার্ত অসহায় অবস্থার দিন কাটায়। উদ্দীপকে কাজের মেয়ে আমেনা হালিম সাহেবের পোষা বিড়ালটিকে সহ্য করতে পারে না। সুযোগ পেলে তাকে লাঠি দিয়ে মারে। গল্পে মালিনীর এই আচরণ করে লেখকের অতিথি কুকুরটির সাথে। উভয় ক্ষেত্রে একজন স্বার্থপর ব্যক্তি প্রাণীর প্রতি অমানবিক আচরণ করে। তাই আমেনার আচরণে গল্পে মালিনীর নির্মমতা ও প্রাণী নিপীড়নের দিকটি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের হালিম সাহেবের মানসিকতা অতিথি স্মৃতির গল্পের লেখকের মানসিকতারই প্রতিরূপ। মন্তব্যটি যথার্থতা নিরূপণ করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উত্তর, উদ্দীপকে হালিম সাহেবের প্রাণীপ্রেম ও দায়িত্ববোধ অতিথি স্মৃতি গল্পে লেখকের মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ কিন্তু সম্পূর্ণ প্রতিরূপ নয়। অতিথি স্মৃতি গল্পে লেখকের প্রতিটি একটি অনাথ কুকুরকে স্নেহ ও মমতা দিয়েছেন। কুকুরটিকে অতিথি নাম দিয়ে নিজের স্নেহের পাত্র বানিয়েছেন। লেখক চাকরদের মধ্যে অতিথির খাবারের ব্যবস্থা করেছে এবং দেওঘরে লেখক চাকরদের মাধ্যমে অতিথির খাবারের ব্যবস্থা করেছেন এবং দেওঘরে থেকে বিদায় নেওয়ার সময় তার জন্য ব্যথিত হয়েছেন। উদ্দীপকে হালিম সাহেব তার পোষা বিড়ালকে প্রচণ্ড ভালোবাসেন, সময় পেলে যত্ন নেন এবং বিড়ালটিও তার অনুরক্ত। গল্পে লেখককেও অতিথি কুকুরের প্রতি গভীর মমতা ও দায়িত্ববোধ দেখিয়েছেন। উভয়ের ক্ষেত্রে প্রাণীর প্রতি স্নেহ এবং আবেগপূর্ণ সম্পর্কের প্রকাশ ঘটে। তবে হালিম সাহেবের পোষা প্রাণীর প্রতি ভালোবাসা আর লেখকের ভালোবাসা ছিল একটি অসহায় প্রাণীর প্রতি। অতিথি স্মৃতি গল্পে লেখকের মানসিকতা কেবল ব্যক্তিগত স্নেহের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটি নিঃস্বার্থ মানসিকতার প্রকাশ। লেখক কুকুরটির জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা যত্নের চেষ্টা করেছেন। বিচ্ছেদে কষ্ট পেয়েছেন। হালিম সাহেবের মানসিকতায় উক্ত দিকগুলো ততটা স্পষ্ট নয়। তিনি তার ব্যক্তিগত পোষা প্রাণীর যত্ন নেন, কিন্তু লেখকের মতো প্রেক্ষাপটে একটি অনাথ প্রাণীর প্রতি দায়িত্ববোধের গভীরতা এতে নেই। তাই হালিম সাহেবের মানসিকতা লেখকের মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ হলেও সম্পূর্ণ প্রতিরূপ নয়।
শিক্ষার্থীগণ আরেকটি প্রশ্ন বলতেছি, হচ্ছে উদ্দীপক, কিরণবাবু সরকারি চাকরি করেন। কাজের লোক শ্যামলকে নিয়ে তিনি থাকেন বরিশালে। তার বাসায় একটি বিড়াল আছে। কিরণবাবু বিড়ালটিকে বেশ আদর করে। শ্যামলকেও বলে দিয়েছে বিড়ালটিকে কষ্ট না দেওয়ার জন্য। শ্যামল বিড়ালটিকে নিয়মিত খাবার দেওয়া সহ প্রয়োজনীয় যত্ন নেয়। অফিস থেকে ফিরে এলে বিড়ালটি মিউ মিউ করে কিরণবাবুকে অভ্যর্থনা জানায়। প্রশ্ন উদ্দীপকের আলোকে প্রশ্ন ক, লেখকের ট্রেন কখন ছিল? উত্তর, লেখকের ট্রেন ছিল দুপুরে। খ নাম্বার, বেরি বেরি আসামি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, বেরি বেরি আসামি বলতে লেখক বেরি বেরি রোগের আক্রান্ত একদল মেয়েকে বুঝিয়েছে। অতিথি স্মৃতি গল্পে লেখক চিকিৎসকের পরামর্শে দেওঘরে গিয়ে থাকার অভিজ্ঞতা স্মৃতিচারণ করেছেন। অন্য সব বিষয়ের সঙ্গে তিনি সেখানকার মধ্যবিত্ত গৃহস্থ ঘরে মানুষের জীবনযাপন সম্পর্কে বলেছেন। তাদের ঘরের অসুস্থদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। তারা বেরি বেরি রোগে আক্রান্ত, তাই তারা ফোলা পা মোজায় ঢেকে রাখত। মোজা পরার দিন না হলেও তারা তা পরে ফোলা পায়ের